ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে রেস্টুরেন্ট স্টাইলে কড়াই চিকেন রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। কড়াই চিকেন বানাতে সবার প্রথমে আমরা কড়াই মশলা তৈরি করে নেব। একটি প্যানে নিয়ে নেব 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ পানমৌরি, 1 চা চামচ গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা, লঙ্কাগুলো ঝাল শুকনো লঙ্কা, আর নিয়ে নেব 4টে ছোটো এলাচ। এগুলোকে লো আঁচে ভেজে নেব। এই মশলাগুলোকে ততক্ষণ ভাজবেন যতক্ষণ না এর থেকে সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। মশলাগুলো থেকে সুন্দর সুগন্ধ বেরোলেই গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। এরপর একে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই মশলাটিকে আধো গুঁড়ো করে নেব। কড়াই চিকেনে এই মশলাটি আধো গুঁড়ো করে দিলে কড়াই চিকেনের আসল টেস্ট পাওয়া যায়। এখানে 1 কেজি হাড়সহ চিকেন নিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব একটি বড় এলাচ, 3টি লবঙ্গ, 1 ইঞ্চি মাপের দারুচিনি, 1 চা চামচ গোটা জিরা আর 2টো তেজপাতা। তারপর ওর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের আঁচ হাই করে পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার হালকা বাদামি হচ্ছে। পেঁয়াজের কালার এরকম হালকা বাদামি হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব চিকেন। গ্যাসের আঁচ হাই রেখে চিকেনকে ভেজে নিতে হবে। চিকেনকে ভেজে নিলে চিকেনটি বেশ শক্ত হয়ে যায়, ভাঙে না। অনেক সময় দেখা যায় চিকেন কষতে কষতেই চিকেনের পিসগুলো ভেঙে যাচ্ছে। এভাবে ভেজে নিলে আর ভাঙবে না। চিকেনটিকে প্রায় 4-5 মিনিট সময় দিয়ে ভেজে নেব। চিকেনের গায়ের রং লাল হওয়া পর্যন্ত চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনগুলো হালকা লাল করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের টমেটো। আমি এখানে টমেটোগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের টমেটো কেটে নেবেন। টমেটোর উপরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। টমেটোর সঙ্গে নুন দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিচ্ছি ভেজে গুঁড়ো করা কড়াই মশলাটি। এই মশলাটি এখানে সম্পূর্ণ দেব না, 1 চা চামচের মতো রেখে দেব, পরে এটি ইউজ করব। এরপর চিকেনের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলো মিশানো হয়ে গেলে একে ঢাকা দিয়ে লো আঁচে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিলে তাড়াতাড়ি টমেটো গলে যাবে। 4 মিনিট পর টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এখন একে একবার নাড়িয়ে নিচ্ছি। টমেটোগুলো দেখবেন চিকেন কষতে কষতে একেবারে গলে যাবে। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। চিকেনের সঙ্গে আদা রসুনকে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ওর মধ্যে বেশি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রায় 2 মিনিটের মতো চিকেনের সঙ্গে আদা রসুনকে ভেজে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। চিকেনের সঙ্গে মশলাগুলো ভালো করে কষে নিতে হবে। মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিট চিকেন কষে নেব। চিকেন এখানে ভালোই কষা হয়ে যাচ্ছে, জলের প্রয়োজন হচ্ছে না। তবে আপনাদের প্রয়োজন মনে হলে অল্প অল্প জল দিয়ে কষে নেবেন। আশা করছি আপনাদেরও চিকেন কষার সময় জলের প্রয়োজন হবে না। চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে 1 কাপ জল অ্যাড করে দিচ্ছি। এখন চিকেনটিকে একবার নাড়িয়ে নিয়ে লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে চিকেনের মধ্যে দিয়ে দেব কিউব করে কাটা 2টো বড় সাইজের পেঁয়াজ। একটি বড় সাইজের ক্যাপসিকামকেও কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। দিচ্ছি মিক্সিতে থাকা বাকি কড়াই মশলাটি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কসৌরি মেথি আর ধনেপাতা কুচি। কসৌরি মেথিকে শুকনো কড়াই প্রায় 1 মিনিট লো আঁচে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন। এখন চিকেনের সাথে এই সমস্ত সবজি ও মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এই কড়াই চিকেনে পেঁয়াজ ও ক্যাপসিকামের মধ্যে ক্রাঞ্চিনেস থাকবে, তাই একে বেশিক্ষণ ফুটিয়ে একেবারে নরম করা যাবে না। আমরা ঢাকা দিয়ে লো আঁচে এই চিকেনকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা খুলে চিকেনকে একবার নাড়িয়ে নিচ্ছি। চিকেন একেবারে পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এই কড়াই চিকেন যে কোনো ধরনের রুটি, নান, পরোটা, লুচি এগুলোর সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে আমার এই রেসিপিটি ট্রাই করে দেখুন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। একটি পাত্রে কড়াই চিকেনটি নিয়ে ওর উপরে জুলিয়ান কাট আদা ছড়িয়ে সার্ভ করুন এই অসাধারণ টেস্টি কড়াই চিকেন। আপনারা বাড়িতে একবার আমার এই রেসিপিটি বানিয়ে দেখুন, বারবার এইভাবেই বানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন।